সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি কাজী শাহরিন। চট্টগ্রামের সিটিগেট এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৫ জন নিহত ও আহত হয়েছে ২ জন। সকালে এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রামের আকবর শাহ সিটিগেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে পিকআপ ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। জুলাই আগস্টে সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। ২০২৪ সালের ৫ অগস্ট থেকে পলাতক ছিলেন অপু। তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছে রোহিঙ্গা ক্যাম্পের চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা। তাদের দাবি, প্রশাসন আশ্বাস দিলেও কোনো সমাধান না হওয়ায় তারা ফের আন্দোলনে নেমেছে। সকাল ৭টায় সড়ক অবরোধ করেন শিক্ষকরা। এতে রাস্তার দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা। গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও ৪৭ ফিলিস্তিনির। নিহতদের মধ্যে ১৪ জন ত্রাণ নিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় প্রাণহানি প্রায় ৬২,০০০-এ পৌঁছেছে। এর মধ্যে শুধু গত ২৪ ঘন্টায় অপুষ্টি ও অনাহারে আরও ৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে আজ স্বাগতিক বাহরাইনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এ ম্যাচ দিয়েই দলের দুর্বলতা ও শক্তিমত্তার জায়গাগুলো খুঁজে বের করতে চান হেড কোচ সাইফুল বারী টিটু। প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের এগিয়ে থাকলেও জয় তুলে নিতে চায় বাংলাদেশ। জয় দিয়ে ইপিএলে নতুন মৌসুম শুরু করল আর্সেনাল। ওল্ড ট্রাফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে গানাররা। লিগের অন্যান্য ম্যাচে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি। এদিকে ফ্রেঞ্চ লিগ 1-এর ন্যান্টসের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে পিএসজি। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।